ইসরায়েলের কঠোর অবরোধ ও অব্যাহত হামলায় প্রয়োজনের চেয়ে কম খাবারে জীবন ধারণ করতে হচ্ছে গাজার বাসিন্দাদের। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে মানবিক সহায়তা দেয়া সংগঠনগুলো জানিয়েছে, একবেলার প্রয়োজনীয় পরিমাণ খাবারের চেয়েও কম খেয়ে থাকছে গাজার শিশুরা। যুদ্ধের কারণে পুরো গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ত্রাণ সংস্থা অক্সফামের পলিসি হেড বুশরা খালিদি জানান, একবেলার চেয়ে কম খাবার পাচ্ছে শিশুরা। তিনি বলেন, প্রত্যেককেই টিনজাত খাবার খেতে হচ্ছে। পুষ্টিহীনতা ও দুর্ভিক্ষ গাজাকে ছেয়ে ফেলেছে। দাতব্য সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারের গাজা বিষয়ক জরুরি সমন্বয়ক আমান্ডে ভেজেরল বলেন, খাবারের অভাবে নারী ও শিশুসহ মানুষের কষ্ট ও মারা যাওয়া দেখতে বাধ্য হচ্ছেন ত্রাণ সরবরাহকারী কর্মীরা। এটি কোনো মানবিক বিপর্যয় নয়, এটি রাজনৈতিক সিদ্ধান্ত ও মানুষের বেঁচে থাকার সক্ষমতার ওপর দায় মুক্তির সঙ্গে স্বেচ্ছায় হামলা, যোগ করেন তিনি। আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ জানান, গাজায় শিশু খাদ্য পুরোপুরি শেষ হয়ে গেছে। এতে শিশুরা চরম পুষ্টিহীনতার মুখে পড়েছে। হানি মাহমুদ বলেন, ভয়াবহ অনেক পুষ্টিহীনতার ঘটনা দেখা যাচ্ছে। পরিবারগুলো তাদের মৌলিক সরবরাহ পাচ্ছে না। গাজার বাসিন্দা ফাদি আহমদ বলেন, পুষ্টিহীনতার কারণে ছেলেকে হারিয়েছি। ছেলের ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়েছিল। এতে তার রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ইন্তিসার হামদান নামের একজন জানান, তার নাতির জন্য 3 দিনেও দুধ জোগাড় করতে পারেননি। অনাহারে তার নাতি মারা গেছে। আল জাজিরার তারিক আবু আজুম বলেন, শুধু পুষ্টিহীনতাই নয়, বিভিন্ন চিকিৎসাগত জটিলতা ও রোগে ভুগছে গাজার শিশুরা। এগুলোর সহজে চিকিৎসা সম্ভব নয় এবং এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দুর্লভ হয়ে পড়েছে। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন। হামলায় 1400 ইসরায়েলি নিহত হন, আহত হন আরো অনেকে। জবাবে গাজায় বহুদিন ধরে চলা সামরিক অভিযান জোরালো করে ইসরায়েল। এই অভিযানে এখন পর্যন্ত 51,000-এর বেশি মানুষ মারা গেছেন, আহত হয়েছেন লক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।